নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বুঝতে পারছেন আজকের রেসিপিটা কী হতে পারে? আজকের বানিয়েছি আমি সফট এবং স্পঞ্জি ইডলি। সেটা কিভাবে বানিয়েছি সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে বানাই আর কি সেভাবেই দেখাবো। প্রথমে একটা কাপ মেপে চাল নিয়েছি। এটা আতপ চাল। 3 কাপ নিয়ে নেব। আরও 1 কাপ নিয়ে নিলাম। 3 কাপ চাল হয়ে গেল। এবারে নিয়ে নেব 1 কাপ উড়াদ ডাল বা বিউলির ডাল। এর সঙ্গে নিয়ে নেব 1 চামচ মেথি দানা। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার জল দিয়ে ধুয়ে নেব, সেটা আর দেখাবো না। ভালো করে এটা ধুয়ে নিতে হবে। ডাল চাল সব ধুয়ে নিয়েছি। এবার আমি ভিজিয়ে দেব। এটা সারা রাত ভিজবে। সকালবেলায় দেখুন কতটা সুন্দর ভিজে গিয়েছে। এবার জল ঝরিয়ে রেখে দেব। জল ঝরাতে দিয়েছি। এবার এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। অল্প অল্প করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আর জলটা ঝারিয়ে যে জলটা রেখেছি সেটা অল্প একটু দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এভাবে আরও ব্যাটার আমি বানিয়ে নেব। সব চালগুলো পেস্ট করে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আর সঙ্গে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। এটা ঢেকে দিলাম। 8 থেকে 9 ঘন্টা থাকবে। 9 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলেছে এবং দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার স্বাদ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। সুন্দর ফুলে উঠলে ব্যাটারটা একদম হালকা হয়ে যায়। এত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে। হালকা এবং ফাঁপা। এবার ইডলি স্ট্যান্ডে তেল লাগিয়ে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। অল্প অল্প করে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। আমি সাধারণত এইভাবে আমি ইডলি বানাই। আগে একবার বানিয়েছিলাম সুজি আর দই দিয়ে। এবারে বানিয়েছি চাল আর ডাল দিয়ে। তবে সুজির থেকে চাল আর ডালের ইডলি খেতে খুব ভালো লাগে। স্বাদও খুব সুন্দর হয়। এইভাবে বাকি স্ট্যান্ডগুলোতে আমি দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যত সুন্দর ফুলে উঠবে ভাবাতেও বেশি সময় লাগবে না। 10 মিনিট হলে বেশি হয়ে যায়।
কত তাড়াতাড়ি কত সুন্দর ইডলি হয়ে যাবে, একদম সফট এবং স্পঞ্জি একটা সুন্দর ইডলি বানিয়ে নেব। স্ট্যান্ডগুলো আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। 4টে স্ট্যান্ড লাগানো হয়ে গিয়েছে। এদিকে জল গরম আছে, এর ভেতরে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দিতে হবে। পুরো 10 মিনিটের মধ্যে ইডলি হয়ে যাবে। এবার আমি খুলে দেখাবো ইডলিটা কত সুন্দর হয়েছে। দেখুন, দেখলেই বোঝা যাবে যে ইডলিটা কত সুন্দর হয়েছে, সফট এবং স্পঞ্জি। হয়ে গিয়েছে। এটা নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এটা দেখাবো কত সুন্দর হয়েছে। এখন প্রচণ্ড গরম। গরম অবস্থাতেই ইডলিগুলো যদি আমরা তুলে নিই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। পুরো উঠতে চাইবে না, ভেঙে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে এমনিতেই উঠে যাবে, খুব সুন্দরভাবে উঠে যায়। এখনও ভীষণ গরম, ধোঁয়া উঠছে, দেখেই বুঝতে পারছেন। এবারে দেখাবো, ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু, এবার আমি দেখাবো কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। দেখুন, খুব সহজে এটা উঠে যাবে। কত নরম হয়েছে, এত সুন্দর হয়েছে। দেখুন, এমনিতেই উঠে যাচ্ছে। তুলতেও বেশ মজা লাগে যখন এমনিতে উঠে যায়। ঠান্ডা হয়ে গেলে তো দারুণভাবে উঠে যাবে। গরম থাকলে এটা উঠতে চায় না, ভেঙেও যায়। এভাবে বাকিগুলো আমিও তুলে নেব। খুব সুন্দর, দেখুন, দারুণ লাগছে। সুজি থেকে চাল ডালের ইডলি দারুণ স্বাদ হয়, দারুণ লাগে। এভাবে বাকিগুলো আমি তুলে নেব। আজকের ইডলিটা খাবো আমি সাম্বার দিয়ে। সাম্বার আগে থেকে বানানো হয়েছিল। এটা খাওয়ার আগে বানিয়ে নিই, একদম গরম গরম খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।